চরমোনাইয়ের এই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের যে আচরণটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে তারা ইচ্ছা করলে আলাউদ্দিন জিহাদি সাহেবকে অপমান অপদস্থ করতে পারতেন। কারণ আমি লক্ষ্য করেছি এখানে যেই উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন সকলের ভিতরে ইলমি ইস্তেদাদ এবং যোগ্যতা পর্যাপ্ত পরিমাণে ছিল। এতদা সত্ত্বেও আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে তারা কোনো ধরনের বাকবিতণ্ডে জড়িত হয়নি। কেন জানেন? কারণ চরমোনাই চাচ্ছে বাংলাদেশের সর্বশ্রেণী পেশার উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা। গতকাল কুড়িগ্রাম নরেশ্বর একটি অঞ্চলে আলাউদ্দিন জিহাদি সাহেব মাহফিল করেছেন, আর সেই মাহফিলটিতে বক্তব্য দিয়েছিলেন মিলাদ কিয়াম নিয়ে। এই বিষয়টি যখন স্থানীয় চরমোনাইয়ের নেতৃবৃন্দ যারা আছে তাদের কানে আসে, তখন তারা তাদের নিজস্ব অঞ্চলে যে অফিস রয়েছে, কেন্দ্রীয় অফিস, সেই অফিসে আলাউদ্দিন জিহাদি সাহেবকে ডেকে পাঠান। আলাউদ্দিন জিহাদি সাহেব অফিসে উপস্থিত হওয়ার পর সেই অঞ্চলের উলামায়ে কেরাম আলাউদ্দিন জিহাদি সাহেবকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। যেমন ধরুন, ঈদে মিলাদুন্নবী, মিলাদ কিয়াম এবং ইলমুল গায়েব সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। তো আলাউদ্দিন জিহাদি সাহেবও বিভিন্ন কিতাবের নাম বলে বলে ঈদে মিলাদুন্নবী, মিলাদ কিয়াম, ইলমুল গায়েব এই বিষয়গুলোর সাময়িক জবাব দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে যখন সেই অঞ্চলের প্রবীণ একজন আলেমে দ্বীন লক্ষ্য করলেন বিষয়টি ভিন্ন দিকে গড়াচ্ছে, তখন তাৎক্ষণিক তিনি তার অঞ্চলের উলামায়ে কেরামের মুখ বন্ধ করে দিয়ে নিজেই কথা বলতে শুরু করলেন এবং বললেন, জনাব, আপনি আমাদের অঞ্চলের একজন মেহমান। অবশ্যই আমরা মেহমানের সম্মান অটুট রাখব, বজায় রাখব, এবং পাশাপাশি যেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং উত্তর দেওয়া হচ্ছে, বিষয়টি ছোটোখাটো কোনো বিষয় নয়, অনেক লম্বা এবং বিস্তর একটি বিষয়। আর এই বিষয় নিয়ে এই মুষ্টিময় সময়ের মধ্যে বসাটা সত্যিকার অর্থে উচিত নয়। কারণ হচ্ছে এটিও একটি সময় ফিতনার রূপ ধারণ করতে পারে। তাই আপনাকে বহস মুবাহাসা করার জন্য ডাকা হয়নি, সাময়িক আপনার সাথে মোলাকাত করার জন্যই মূলত আমরা ডেকেছি। এবং আপনার প্রতি আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, আমরা সকলেই হানাফি উলামায়ে কেরামের মাঝে অনেক ধরনের মতনৈক্যতা রয়েছে। ছোটোখাটো এমন কোনো বিষয় নিয়ে আমরা মাহফিলে বয়ান করব না যেই বয়ান করার দরুন মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে এবং আমাদের সমাজে বিভক্তি সৃষ্টি হয়। এ কথা বলার সাথে সাথে আলাউদ্দিন জিহাদি সাহেব বলে উঠলেন, অবশ্যই হজরত, আমি এখন থেকে এই বিষয়টি মাথায় রেখেই চলার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এখানে আমার কাছে চরমোনাইয়ের এই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের যে আচরণটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে তারা ইচ্ছা করলে আলাউদ্দিন জিহাদি সাহেবকে অপমান অপদস্থ করতে পারতেন। কারণ আমি লক্ষ্য করেছি এখানে যেই উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন সকলের ভিতরে ইলমি ইস্তেদাদ এবং যোগ্যতা পর্যাপ্ত পরিমাণে ছিল। এতদা সত্ত্বেও আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে তারা কোনো ধরনের বাকবিতণ্ডে জড়িত হয়নি। কেন জানেন? কারণ চরমোনাই চাচ্ছে বাংলাদেশের সর্বশ্রেণী পেশার উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা। আর এই ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে সেই ঐক্যতা নামক প্ল্যাটফর্মকে বিনষ্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ প্রিয় দর্শক, চরমোনাইয়ের এই সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উদারতার পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন। সত্যি বিষয়টি খুবই প্রশংসনীয়। প্রিয় ভাইয়েরা, আলাউদ্দিন জিহাদি সাহেবও অত্যন্ত নরম সুরে এবং অত্যন্ত ভালো ভঙ্গিমায় কথাগুলো বলেছেন। এমনকি আলাউদ্দিন জিহাদি সাহেব সেই স্থানের শীর্ষস্থানীয় আলেমে দ্বীনকে আলাউদ্দিন জিহাদি সাহেবের লিখিত কিছু কিতাব উপহার দিয়েছেন। সত্যি উভয় দিক থেকেই আমি অনেক আনন্দিত।
বাংলাদেশের উলামায়ে কেরামগণ অনেক আগে থেকেই যদি এ ধরনের উদারতার পরিচয় দিতেন এবং ভুল বুঝাবুঝি বা বিবাদ সৃষ্টির কোনো ধরনের মাধ্যমকর বিষয়বস্তু উপস্থাপন না করে ঐক্যতার প্ল্যাটফর্মকে কায়েম করার সর্বাত্মক চেষ্টা করতেন, তাহলে আজ ইসকন নামক সন্ত্রাসীরা আমাদের একজন মুসলিম আইনজীবীকে জবেহ করে হত্যা করতে পারত না। কেন? মুসলিমরা ঐক্যবদ্ধ থাকত। আজকে দেখেন, ইসকন যেই মুহূর্তে একজন মুসলিম আইনজীবীকে জবে করে হত্যা দাঁড়িয়েছে, একটু ভেবেছেন? মানে হচ্ছে পুরা বাংলাদেশের আইনজীবীকে জবে করে হত্যা করা হয়েছে। মানে কি জানেন? পুরা বাংলাদেশের মুসলিম উম্মাকে জবে করে হত্যা করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা এ সকল নামকে ওয়াস্তে সুন্নি জামাতকে পাচ্ছি না আমাদের পাশে। কেন জানেন? আমাদের বিভক্তির কারণে। আজকে যদি আমরা বিভক্তি না হতাম, চট্টগ্রামে সেই সুন্নি জামাতের অভাব তো নেই, এতটা সত্ত্বেও তাদের মাঠে কোনো ভূমিকা নেই। কেন জানেন? শুধুমাত্র এই বিভক্তি। তাই আমি বলতে চাচ্ছি, চরমনাই এবং আলাউদ্দিন জিহাদি সাহেব উভয়ের সমন্বয়ে যেই বৈঠকটি হয়েছে সত্যি প্রশংসনীয়। এ ধরনের বৈঠক এবং ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্ম আমরা সাধারণ ছোটোখাটো মানুষরা চাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।